নামাজের মধ্যে আমরা সানা পড়ে থাকি। এটা নামাজের একটি ওজিফা। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধার পর আমরা সানা পড়ি। আজকে এই সানার ব্যাপারে কয়েকটি গুরুত্বপূর্ণ মাসআলা বলবো। প্রথম মাসআলা হলো, আমরা যথাসাধ্য চেষ্টা করব ইমাম সাহেবের সাথে সাথে তাকবীর বলার। অর্থাৎ ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, ইমাম সাহেবের পেছনে পেছনে আমরাও আল্লাহু আকবার বলে হাত বাঁধব। এতে করে দুইটা লাভ। প্রথমত, তাকবীরে উলার সাথে নামাজ আদায় করা হলো, যার অনেক ফজিলত। দ্বিতীয়ত, আমরা খুব সহজেই সানা পড়তে পারবো। সানা হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন যদি এমন হলো যে ইমাম সাহেব তাকবীর তাহরিমা বলে হাত বেঁধে ফেলেছে, আমাদের 5 সেকেন্ড কিংবা 10 সেকেন্ড দেরি হয়েছে। এখন আমি সানা পড়তে পড়তে যখন ওয়া তাবারাকা ইসমুকা পর্যন্ত গিয়েছি, তখন ইমাম সাহেব কেরাত পড়া শুরু করে দিয়েছে। জাহরি নামাজে, যে নামাজে কেরাত উঁচু আওয়াজে পড়তে হয়। তো আমি আর সানা পড়ব না, বরং চুপ করে যাব আর ইমাম সাহেবের কেরাত শুনতে থাকব। এমন যেন না হয় যে ইমাম সাহেব কেরাত পড়তেছে আর আমরা সানা পড়তেছি। যদি এমন হলো যে আমি নামাজে গিয়েছি, গিয়ে দেখি ইমাম সাহেব কেরাত পড়তেছে, তাহলে আমি নামাজে দাঁড়িয়ে যাব, সানা পড়ব না। এমন যেন না হয় যে ইমাম সাহেব কেরাত পড়তেছে আর আমরা সানা পড়তেছি। যদি সিররি নামাজ হয়, যে নামাজের মধ্যে কেরাত নিচু আওয়াজে পড়তে হয়, এমন নামাজ যদি হয়, তো আমি নামাজে গিয়েছি, গিয়ে দেখি ইমাম সাহেব শুরু করে দিয়েছে। তো এখন আমি জানি না যে ইমাম সাহেব কোন পর্যন্ত পড়েছে। তো এক্ষেত্রে উলামায়ে কেরাম লেখেন যে আমি শুধু সানা পড়ব, পরে চুপ করে যাব। আর যদি এমন হলো যে আমি দ্বিতীয় রাকাতে কিংবা তৃতীয় রাকাতে শরিক হয়েছি, তো এক্ষেত্রে নামাজে শরিক হয়ে যাব, তবে সানা পড়ব না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সানা কখন পড়ব? সানা তখন পড়ব যখন ইমাম সাহেব সালাম ফিরাবে আর আমি আমার ছুটে যাওয়া নামাজের জন্য দাঁড়াবো, ছুটে যাওয়া নামাজ আদায় করব। তখন প্রথমে সানা পড়ব, আউযু বিল্লাহ পড়ব, বিসমিল্লাহ পড়ব, সূরাতুল ফাতিহা পড়ব এবং আরেকটি সূরা মেলাবো। সম্মানিত সুধী, সানার ব্যাপারে যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।